আশা করি ভালো আছো। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো এই ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের আপকামিং যে প্রজেক্টটা আসতে চলেছে, বরবাদ, এই বরবাদ সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছে ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান হৃদয়। যেহেতু এটা পরিচালনা করতে যাচ্ছে ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান হৃদয়, সেহেতু এই প্রজেক্টটার উপরে অনেকেই মানে ম্যাক্সিমাম সাকিবিয়ানরাই মানে কোনো ভরসায় রাখতে পারছে না যে যিনি ভালো করে নাটকই নির্মাণ করতে পারে না, তিনি কি করে শাকিব খানকে বাংলাদেশের এত বড় একটা স্টারকে নিয়ে, হ্যাঁ তাও আবার শোনা যাচ্ছে অ্যাকশন গর্নার এত বিগ বাজেটের, হ্যাঁ এত বিগ স্কেলের মুভি নির্মাণ কেমনে করবে। মানে আমি যেরকম শুনছি যে ম্যাক্সিমামরাই মানে কোনো ভরসা রাখতে পারছে না। কিন্তু এই সিনেমা নিয়ে যা যা শোনা যাচ্ছে, হ্যাঁ যারা সিনেমা সংশ্লিষ্টরা আছে তাদের কাছ থেকে আমরা যে যে খবরগুলি পাচ্ছি, সেগুলি শুনলে আপনিও অবাক হবেন। তো বরবাদের কিন্তু এখনো কোনো কিছু প্রকাশ পায় নাই, ফার্স্ট লুক, তারপর হ্যাঁ কোনো অ্যানাউন্সও আসে নাই। তারপর নায়িকাকে সেটাও কিন্তু এখনো অ্যানাউন্স হয় নাই। তবে আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নায়িকা নিয়ে। আর সিনেমার বাকি যে পার্টগুলি, বাকি যে আপডেটগুলি আমার কাছে আছে সেগুলো আমি পরবর্তী আরেকটা ভিডিওতে বলবো। বাট এখন আমি শুধু নায়িকা নিয়ে কথা বলবো। তো বরবাদ সিনেমার যে সময় নামকরণটা হয়েছিল বা এটা যখন রিভিল হয়েছিল, তখন থেকেই মানে শুধু বরবাদ না, আপনি দেখে থাকবেন বর্তমান মেগাস্টার শাকিব খানের কোন একটা ছবির অ্যানাউন্স আসলো, যেই ছবিটা আসছে, তারপর থেকেই সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। সেটা নিয়ে সাকিবিয়ানরা সহ বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজে মানে তারা তাদের নিজস্ব মতামত দেওয়া শুরু করবে যে এই সিনেমার নায়িকা কে হচ্ছে, এই সিনেমার ভিলেন কে হচ্ছে। আমরা তুফানে দেখেছি, বাইরে ভাই, একের পর এক কি ক্রেজ। যখন নায়িকা চূড়ান্ত হয় নাই, কত কিছু, কোয়েল মল্লিক থাকছে, এ থাকছে, এন তান, কত কিছু। সর্বশেষ তারপর দেখা গেল মিমি চক্রবর্তী থাকছে। তারপর ভিলেন, ভিলেন নিয়ে কি একটা হযবরল অবস্থা। যিশু, আফরান নিশু, আফরিন আরফিন আরফিন শুভ, তারপর সাকিব আল হাসান, কত নাম শোনা গেল। হ্যাঁ ভিলেন থাকছে তুফানে। তো এটাই হচ্ছে একটা মেগাস্টারের পাওয়ার, এটা একটা তার স্টারডম। তো মেগাস্টার শাকিব খানের বর্তমানে কোনো একটা সিনেমা মুক্তির মানে সিনেমা শুরু হওয়ার কথা শুনলেই তারা হুমড়ি খেয়ে পড়ে যে সেটা নায়িকা কে, সেটার ভিলেন কে, হ্যাঁ সেটা কেমন হতে যাচ্ছে, এরকম সব কিছু বিভিন্ন ফ্যানমেড পোস্টার অনেক কিছুই তৈরি হতে থাকে। তখন কথা হচ্ছে বরবাদের যখন নামকরণ করা হয়, তখন থেকেই একটা জিনিস আলোচনায় যে এর নায়িকাকে। তো সর্বপ্রথমেই শোনা গিয়েছিল যে বরবাদ সিনেমার নায়িকা ইদি কাপাল। ইদি কাপাল ওপার বাংলার অভিনেত্রী ইদি কাপাল থাকতে চলেছে। ইদি কাপালের সাথে শাকিব খানের এই জুটিটা দ্বিতীয়বার বাঁধবে শোনা যাচ্ছিল। প্রথমবার বেঁধেছিল প্রিয়তমা সিনেমায়, সফল একটা জুটি, খুবই সুন্দর একটা জুটি। সাকিবিয়ানদের কাছে খুবই ভালো লাগার একটা জুটি ছিল সাকিব ইদিকা। তো শোনা যাচ্ছিল যে বরবাদ সিনেমাতেও আমরা এই সফল একটা জুটি পেতে চলেছি। তো পরিশেষ বাংলাদেশের অস্বাভাবিক অবস্থার পরে শোনা গিয়েছিল যে আবার ভিসা জটিলতার কারণে বরবাদ সিনেমা থেকে বাদ পড়েছে ইদি কাপাল। কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা ছিল না। হ্যাঁ, এটা ওই ওই যে বিভিন্ন ফেজ, বিভিন্ন গ্রুপ থেকে এগুলো আলোচনা সমালোচনা হচ্ছে, যে বরবাদ সিনেমা থেকে বাদ পড়েছে ইদি কাপাল। তারপর হলো কি, তারপর রিউমার উঠলো যে বরবাদ সিনেমাতে ইদি কাপালকে বাদ দিয়ে শাকিব খানের বিপরীতে কাস্ট দেখা যাবে এক সময়ের জনপ্রিয় সুপারস্টার শাবনূরকে। এটা চললো কয়েকদিন, এই রিউমারটা কয়েকদিন চললো। তারপর এই রিউমারটা আবার মিথ্যা হয়ে গেল, যে এটা একটা মিথ্যা রিউমার, এটা চড়ানো হয়েছে, এটা গুজব। তারপর এই রিউমারটার পরে আবার আরেকটা রিউমার উঠলো যে শাকিব খানের এই বরবাদ সিনেমাতে থাকছে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। অবশ্যই এটা নিয়ে আমিও ভিডিও বানিয়েছি। তো পরে দেখা গেল এটাও একটা মোটামুটি রিউমারের মতোই, বাট
অফিসিয়ালি ঘোষণা কিন্তু না, অফিসিয়ালি ঘোষণা কিন্তু এখনো আসে নাই যে নায়িকা কে, সেটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা আসে নাই। কিন্তু আমরা রিসেন্ট একটা খবর পেয়েছি, সেখানে মোটামুটি সেটা অফিসিয়ালি তার সাথে, হ্যাঁ, ওই বরবাদ টিমের যোগাযোগ আছে। তো আমরা তার কাছ থেকে জানতে পেরেছি যে বরবাদ সেটা শুনলে আপনিও খুশি হবেন, যারা সাকিবিয়ান আছে তারাও খুশি হবে, যে বরবাদ সিনেমাতে পরিশেষে ইদি কাপালি থাকতে চলেছে। কনফার্ম থাকেন যে ইদি কাপালি থাকতে চলেছে বরবাদ সিনেমাতে। শাকিব খান এবং ইদি কাপাল যদি জুটি হয়ে আসে, আমার মনে হয় না সেটা খারাপ কিছু হবে। এটা একটা সফল জুটি, এটা ভালো লাগার জুটি। প্রিয়তমাতে আমরা যে অভিনয় দেখেছি সাকিব ইদিকার, অসম্ভব ব্যাপার। তারা যদি আবার বরবাদে কামব্যাক করে, সেটা ব্লকবাস্টার হবে। আর বরবাদ নিয়ে যা যা শুনতে পাচ্ছি, বরবাদের যে হাইপ উঠবে বলার বাহিরে। ছোটো করে একটা কথা বলি, পরবর্তী ভিডিওতে বলবো বরবাদ নিয়ে। ছোটো করে বলি যে বরবাদ সিনেমাতে নাকি এমন একটা গল্প নিয়ে তৈরি হচ্ছে, যে গল্প দুই বাংলাতে এখনো হয় নাই। দুই বাংলায় এমন গল্প তৈরি হয় নাই, সেরকম কোনো গল্প নিয়েই বরবাদ তৈরি হচ্ছে। তো আমি আর বরবাদের অন্য পার্ট নিয়ে কথা বলছি না। বরবাদের আরও কিছু আপডেট আছে, আমি শুধু এখানে নায়িকা নিয়ে কথা বললাম। বরবাদের আরও কিছু আপডেট আছে, আমি পরবর্তী ভিডিওতে সব আপডেটগুলি দিয়ে দেব। তো এখন শুধু আমি নায়িকা নিয়ে কথা বললাম, যে বরবাদে আপনি কনফার্ম থাকেন বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে আমরা ইদি কাপালকে দেখতে পারবো। খুব শীঘ্রই আমরা অফিসিয়ালি ঘোষণাটা পেতে চলেছি। আরেকটা খুশির খবর হচ্ছে, আহ, বরবাদ সিনেমা যিনি পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি আহ, বরবাদের শুটিং প্ল্যানিংয়ের জন্য বর্তমানে ভারতে আছেন। ভারতে বিভিন্ন জায়গায় তিনি শুটিং প্ল্যানিং করছেন। তো আমরা খুব শীঘ্রই কিন্তু বরবাদের কোনো একটা অ্যানাউন্স পেতে চলেছি। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সিনেজগতের সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।